সবাই বলে লন্ডনে এসো না, এখানে জব নাই, কিন্তু আপনি যেভাবে বলছেন শুনে অনেক আত্মবিশ্বাস পেলাম। আসলে আমরা যখন স্টুডেন্ট আনি এখানে, আমরা কিন্তু কাউকে কথা দিই না আমরা যে জব দিব বা হচ্ছে বাসা ম্যানেজ করে দিব। সত্যি কথা বলতে যেটা সেটাই। আর এটা কিন্তু আমাদের কোনো রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না যে আমরা আপনাদের স্টুডেন্ট ওয়েতে এখানে নিয়ে আসার পরে আমরা আপনাদেরকে বাসা ম্যানেজ করে দেবো, জব ম্যানেজ করে দেবো। তারপরেও আমাদের যতটুকু মানে পসিবল আমরা ততটুকুই করে থাকি। যদি আপনি আমাদের টিমের ওয়েতে স্টুডেন্ট ভিসায় ইউকেতে এসে থাকেন তাহলে। আমি হচ্ছে আমার সাথে এখন আমার দুইটা ছোট ভাই আছে, ছোট ভাই বোন আছে। ওরা কিন্তু হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে আসছিল আমাদের টিমের ওয়েতে, মানে আমাদের ওয়েতে আসছিল। তো এদেরকে কিন্তু আমি জব দেওয়ার কোনো কথাই ছিল না। আনাস, তাজিয়া, তোমাদেরকে কি আমি বলছিলাম যে তোমরা আসতে পারলে তোমাদেরকে আমি জব ম্যানেজ করে দিব? না ভাইয়া, এমন কোনো কথা হয় নাই। ওরা বলবে কি আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এগুলো কিছু? না ভাইয়া। আচ্ছা, ওদেরকে কিন্তু আমি জব দেওয়ার কোনো কথা ছিল না। ওরা কিন্তু হচ্ছে 2024 সেপ্টেম্বর ইনটেক আসছিল না। হ্যাঁ, আমি কিন্তু ওদেরকে চিন্তামও না। আনাস আমার ভিডিও দেখছিল কয়েকটা, হ্যাঁ। তারপর ওইভাবে হচ্ছে আমাকে নক দেওয়ার পরে হচ্ছে আমাদের টিমের ওইতে ওরা আসছে, দুজন স্টুডেন্ট বিষয়ে আসছে। আসার পরে হচ্ছে ওদেরকে জব দেওয়ার কোনো কথা ছিল না, ওদেরকে বাসা ম্যানেজ করে দেওয়ার কথা কোনো কথাই ছিল না আমাদের, হ্যাঁ, আমাদের টিমের। কিন্তু হচ্ছে আমি যেখানে জব করি সেখানে হচ্ছে দুইজন হচ্ছে লাগবে ইমার্জেন্সি। তখন ছিল হচ্ছে নভেম্বরে। তারপর আমি আনাসকে নক দিই যে তুমি আমার এখানে আসো, আমাদের এখানে ভ্যাকেন্সি আছে জবের। ও আসছে। এরপরে ওরে আর আমার আবার বলতেছে যে আরেকটা মেয়ে লাগবে। তারপর তাজিয়া, ওরে নক দিছি, ও চলে আসছে। হ্যাঁ, তো আমি কিন্তু তাদেরকে কথা দিই নাই। এটার কাহিনীটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের কাছে যদি জবের কোনো অপরচুনিটি থাকে অবশ্যই আমরা আমাদের স্টুডেন্টদেরকে অবশ্যই আমরা সেটার প্রায়োরিটি দিব, আর আমরা হচ্ছে সেটা দিয়ে থাকবো। খুদাই আমরা আপনাদেরকে বলবো যে হ্যাঁ, আপনারা যদি আমাদের ওয়েতে আসেন, আমাদের টিমের ওয়েতে ইউকেতে আসেন স্টুডেন্ট ভিসায়, আমরা আপনাদেরকে জব ম্যানেজ করে দিব। আমরা এই ধরনের কোনো কথা দিই না। যদি পসিবল হয় আমাদের কোনো লিঙ্ক আপে যদি কোনো জব ভ্যাকেন্সি থাকে, বা আমরা যেখানে জব করি পার্ট টাইম ফুল টাইম, ওইখানে যদি কোথাও জব ভ্যাকেন্সি থাকে তাহলে আমরা আমাদের স্টুডেন্টদেরকে জব দিয়ে থাকি ওইসব জায়গায়। সেম তাদের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। তাদেরকে কিন্তু আমরা কেউ কথা দিই নাই যে আমরা জব দিব। কিন্তু দেখেন, ওরা কিন্তু আমি যেখানে কাজ করি পার্ট টাইম, ওরা কিন্তু ওইখানে আমার সাথে এখন কাজ করতেছে। সো আসেন, আসার পরে হচ্ছে জবের ব্যবস্থা আল্লাহর রহমতে হয়ে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কথা দিচ্ছি না যে এখানে আনার পর আপনাদেরকে আমরা জব ম্যানেজ করে দিব। যদি হয়ে যায়, যদি আমাদের কাছে কোনো লিঙ্ক আপ থাকে তাহলে আমরা দিব। আল্লাহ হাফেজ।